মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2024। আশা করি তোমরা সকলেই পেয়ে যাচ্ছ প্রশ্নপত্র। তার জন্য 2 থেকে 3টে কাজ করো। ফার্স্টে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো, ডেসক্রিপশন বক্সে যাও, লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করার পর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। স্ক্রিনের যে কোনো অংশ পাসওয়ার্ড ভেসে উঠছে, ডেসক্রিপশন দাও আর পিডিএফটা নিয়ে যাও। এই কথাটা বলে দিলাম তো। এই কথাটা বলে দেওয়ার পর অনেকে কমেন্ট করবে যে দাদা পাসওয়ার্ড মিলছে না, দাদা পাসওয়ার্ড পাচ্ছি না। এই কথাটা আমাদের একটা বিশিষ্ট ব্যক্তিবর্গ তিনি বলবেন কিছু কথা, তার আগে আমি কিছু বলে দিই। কারণ পাসওয়ার্ডটা কিন্তু অনেক ক্ষেত্রে বড় হাতের থাকে, ছোট হাতের থাকে, সমস্ত কিছু মিশিয়ে দেওয়া থাকে, তো সেই কারণে তোমার ভুল। আচ্ছা আমি তো বলে দিই, ব্যাপারটা হচ্ছে এরকম যে পাসওয়ার্ড কোনো ব্যাপার নয়, আর পিডিএফ পাওয়া কোনো ব্যাপার নয়। পিডিএফের মধ্যে প্রশ্নপত্র পাবে, জাস্ট পাসওয়ার্ডটা দেবে, প্রশ্নপত্র নেবে, শুরু করে দাও এখন থেকে। স্যার ম্যাডামদের বলে যে ভুল করে যেন স্কুলে বা স্যার ম্যাডামদের বলে দিওনি যে এরম যে আমরা একটা প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি, তাই একটু বলে দেন, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাবো। কারণ পরীক্ষার সঙ্গে হুবহু মিলে গেল, মিলে যাবেই। আর সেই জন্যই কিন্তু আমাদের রিস্ক রয়েছে। যদি কোনোভাবে আমাদের কিন্তু অনেক কঠিন এসেছে, সাবধানে করো। একদম ম্যাপ পয়েন্টিং খুব কঠিন এসছে, আগে দেখা হয়ে গেছে। এবং তোমাদের আর একটা কথা আমি বলে রাখি, যে যারা মনে করে যে ভিডিওটা সম্পূর্ণ ফেক, তাদের বলে রাখি ভিডিওটা সম্পূর্ণ ফেক, তোমরা চলে যাও। হ্যাঁ আমরা ফেক ভিডিও বলেছি, চলে যাও। এবার যারা মনে করছে যে দাদা কি বলতে আছে দেখি, তোদের বলে রাখি 100% জেনুইন ভিডিওতে তোমরা এসছো, পিডিএফ ফাইল নিয়ে অর্থাৎ প্রশ্নপত্র নিয়ে তোমরা একদম রেডি হয়ে পরীক্ষার হলে যাবে। এটুকু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আশ্বস্ত করলাম। অর্থাৎ যাদের বিশ্বাস নেই তারা চলে যাও, কিন্তু যাদের বিশ্বাস করো তাদের আমি বলে রাখি যে তোমরা একদম 100% জেনুইন ভূগোলের প্রশ্নপত্র তোমাদের হাতে তুলে দিতে চলেছে। তো দেখো তোমাদের কি করতে হবে। ফার্স্ট একটা কোশ্চেন, যে তোমরা দাদা এরকম করলে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে খেলছো, সবাই তো তাহলে 99 পেয়ে যাবে। তো বলে রাখি সবাই 99 পাবে না। তুমি যে ভিডিওটা দেখছো হয়তো তুমি ওদের মধ্যে অর্থাৎ তুমি ওই 99.9 মধ্যে নয়, 1%-এর মধ্যে ছাত্র কোনো রয়েছে, সেই জন্য তুমি ভিডিওটা এখনো পর্যন্ত কন্টিনিউ করে রয়েছো। আর তোমাদের মতো তুমি মনে করছো যে তারা আমার মতো তো অনেকেই দেখছে, ভুল ভাবছো। তুমি কয়েকজন আছে যারা শুধুমাত্র এই অবধি কন্টিনিউ করে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছে, আর তারাই হচ্ছে জেনুইন স্টুডেন্ট আমি মনে করি। তাদের জন্যই এই প্রশ্নপত্রটা আমরা তৈরি করেছি, অর্থাৎ তাদের হাতেই যেন প্রশ্নপত্রটা যায়। এবার তোমাদের আমি সিক্রেটভাবে বলে দিই যে একদম ভিডিও একদম শুরুতে দেখবে, একদম মাধ্যমিকের ওপরের কাজটা করে না তোমাদের সামনে ভেসে উঠবে, শুধু ওইটা দেখে নিও। তো এবার দেখো, এবার জাস্ট বলে রাখি যে কারো ধৈর্য থাকে না এতক্ষণ অবধি দেখার। এবার যার চাহিদা রয়েছে, যা সত্যি প্রশ্নপত্র দরকার, সে তো নিশ্চয়ই এত অবধি দেখবেই। তো নিশ্চয়ই তুমি তার মধ্যে রয়েছে, আর তুমি পাবে, সেই জন্যই আমি আগেই কাজটা করে দিলাম, তোমাদের বলে দিলাম কোথায় কী করতে হবে। তো এইবার দেখো তোমাদের একটাই কথা বলে রাখি, যে পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া মাত্রই তোমরা কিন্তু মানে পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গেছো বা প্রশ্ন মিলছে না এরকম একটা কিন্তু ভাব দেখাবে, বা এরকম দেখাবে না যে সব ইজি মতো তুমি করে যাচ্ছ। কারণ তুমি এমনি প্রশ্নপত্র হাতে পেয়ে গেছো, সব আগে থাকতে বাড়িতে করে নিয়ে গেছো, করে নিয়ে গিয়ে তুমি জাস্ট গিয়ে লিখছো। সেটা কিন্তু লোককে দেখানো কিন্তু মানে হচ্ছে বিপজ্জনক। কোথাও না কোথাও সন্দেহ করবে যে এই কী ব্যাপার, এই মেয়েটা বা এই ছেলেটা এরকম লিখছে কী করে, হ্যাঁ কী ব্যাপার, সবাই ঘাবড়ে গেছে শক্ত শক্ত, লিখেই যাচ্ছে কী ব্যাপার, এরকম একটা সন্দেহ হবে। তো সেই জন্য তোমাদের একটা বলে রাখি যে মোটামুটি সবাই বাহ্যিকভাবে বাইরে দেখাও যে তুমিও অন্য মতো ভয় পাচ্ছ, ব্যাস তোমার ভয়ের কোনো কারণ নেই, তবুও এটা দেখাও। ভিডিওটা কোঅর্ডিনেট করার জন্য ধন্যবাদ। হ্যাঁ একটা কথা বলে রাখি যে এই প্রশ্নপত্র আমরা কোত্থেকে পেয়েছি জানো, বলে রাখি তো বোর্ডের কাছ থেকে অরিজিনাল প্রশ্নপত্র আমরা জোগাড় করেছি, তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো করো। আর একটা কথা মনে রাখবে যে বোর্ড মানে তোমরা অনেক ছোটো আছো, তোমরা বিষয়টা বুঝবে না। আসলে কি বলতো, যার পথ জানা আছে সে ঠিক বাঁকা পথ দিয়ে হলেও সে জিনিসপত্র নিয়ে চলে আসতে পারে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তো আর বেশি কিছু বোঝানোর দরকার নেই, যথেষ্ট তোমরা বুঝতে পারছো। তো এইভাবে আমরা প্রশ্নপত্র হাতে পেয়েছি এবং তোমাদের সামনে তুলে ধরলাম, তোমাদের ভালোবাসার জন্য তুলে ধরলাম। তোমাদের ভালোবাসি, আর তোমাদের শেষ মুহূর্তে পর্যন্ত আমরা রয়েছি, তোমাদের চিন্তা করার কিছু নেই, সমস্ত প্রশ্নপত্র আমরা ফাঁস করে দেবো। যাও এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। আর মা বাবাকে বলে রাখো যে বাবা আমি তোমাদের জন্য একদম এই পার্সেন্ট নাম্বার তুলে দেবো, আমাকে একটা গাড়ি কিনে দাও, মোবাইল কিনে দাও, ব্যাস। মানে তোমার দেখো বাবা আমাকে জোর তো করা যায় না, যে তুমি একটা ভালোবাসা, যার যে পরিস্থিতি হয়েছে। কারণ আমি সত্যি বলছি, আমি দেখেছি একটা মানে বাবা সে রিক্সা চালিয়ে হলেও মেয়ের জন্য খাতাপত্র কিনছে, দেখে খুব হৃদয় কেঁপে উঠেছে। তাই সত্যি বলতে কি আমরা এই রিস্কটা আমরা নিয়েছি, আমাদের যা খুশি হয়ে যাও, ওসব নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও, নিশ্চিন্তে পরীক্ষা দাও। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আশা করি তুমি আর যারা কমেন্টে গালাগালি করছো, উল্টোপাল্টা কথা বলছো, তাদের একটা কথা বলছি, একদিন চোখের জল অঝরে ঝরবেই। কারণ কি তোমরা বুঝতে পারবে যে যাদের গালাগালি করেছি তারা আমাদের ভালো চেয়েছে। একটা কথা বলি শুনুন স্যার,
দেখুন, কিছু, কিছু পার্সন যারা উল্টোপাল্টা করে গালাগালি করছে, খিস্তি করছে, আসলে তারা নিজের পরিচয় আর নিজের পরিবার সম্পর্কে সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরছে। একদম। কারণ একটা বংশ পরিচয় বা বংশ মর্যাদাই কিন্তু আসলে প্রকাশ একদম, করে যে একদম, একদম, একদম। সঠিক তারা কোন ফ্যামিলি থেকে উঠে এসেছে। একদম, মেইন একদম, কথাটা একদম। আছে। মানে ব্যবহারটা তো সবথেকে বড় গুরুত্বপূর্ণ না? একদম, একদম। ঠিক আছে, এতক্ষণ ধরে ভিডিওটা তবুও দেখছে অনেকেই, ভালো লাগলো। ঠিক আর আছে, ছেড়ে দিন। পাসওয়ার্ডটা একদম বলেই দিয়েছি। বলে দিয়েছেন যখন ছেড়ে দিন, এবার একদম। ওরা নিয়ে নিক। হ্যাঁ, ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে ক্যারি অন করছো বলে।